আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিত্ব, কুমিল্লা মহানগরীর আমির জামাত ইসলামের এবং বিশিষ্ট সমাজসেবক। আমরা ওনার সাথে কাজীউদ্দিন মাহমুদ, আমি ওনার সাথে কিছু কথা বলবো, আপনারা মন দিয়ে শুনুন, অপেক্ষা থাকুন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই, আমরা আসছি আপনার খোঁজখবর নেওয়ার জন্য নিউজ 24 টিভি থেকে। আমরা আপনার মুখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার জনগণের কাছে কিছু শুভেচ্ছা বানিয়ে শুনতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে নিউজ 24কে নিউজ 54 টিভি কে আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আগামী দিন ঈদুল আজহা, এটি আমাদের পবিত্র দিন। এই দিনটি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নত থেকেই। এটি কুরবানি, সে আত্মত্যাগ হচ্ছে আগামী দিন ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা 6 নির্বাচনী আসনের 6টি ইউনিয়ন এবং 27টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা 6 আসনের সকল ভাই বোনদেরকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় ভাই বোনেরা, ঈদুল আজহা আমাদের অনেকটা দায়িত্ব রয়েছে, পবিত্রতা, পরিষ্কার পরিমাণের অঙ্গ। ঈদের কাজ কোরবানি করার পর ঈদের আমাদের বর্জ্যগুলো যেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে নিজ দায়িত্বে এগুলোকে এক জায়গায় জোগাড় করে সিটি কর্পোরেশনের বিভিন্ন গাড়ি থাকবে, গাড়িতে আমরা যেন তুলে দিতে পারি। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই দায়িত্ব আমরা সকলে পালন করবো ইনশাআল্লাহ। আর আমরা আশা করতেছি এই ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করব, কায়েম করবো ইনশাআল্লাহ। এই দেশের সত্যিকার অর্থে আমরা 71 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার 54 বছর পার হলেও আমরা তার স্বাধীনতার ফল ভোগ করতে পারি না। আমরা আশা করতেছি সামনে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং সকলকে সাথে নিয়ে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা মাহমুদ ভাই, আপনি এই ঈদ উপলক্ষে আমাদের কুমিল্লাবাসীকে তো শুভেচ্ছা জানালেন। আমি এখন রাজনৈতিকভাবে আমাদের কুমিল্লার জনগণকে কিছু পরামর্শ দেন, আমাদেরকে কিছু পরামর্শ দেন আপনারা। জি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলেছি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। তো আসলে রাজনৈতিকভাবে যারা আমরা রাজনৈতিক অঙ্গনে কাজ করি, এককভাবে কেউ কিছু করতে পারে না। জনগণেরও দায়িত্ব আছে, রাজনৈতিক ব্যক্তিদেরও দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে। একটি সুন্দর শহর, একটি সুন্দর এলাকা গড়ে তুলতে হলে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন, রাজনৈতিক ব্যক্তিদের আন্তরিকতার সাথে কাজ করা প্রয়োজন, এটা আমি মনে করি। আমি আরেকটা কথা বলি, প্রশ্ন করি আপনাকে। এখন দেশের যে পরিস্থিতি, মুক্তিযুদ্ধ করেছে 5ই আগস্টের ছাত্র জনতা, আপনারা সবাই মিলে, কিন্তু এখন হঠাৎ কেন জানি 5ই আগস্টের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিছু কিছু দল চলে গেছে। এখন দেশটাকে গড়তে হলে আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় দেশটা গড়তে হবে। এই ব্যাপারে আপনার কি মতামত? এই ব্যাপারে কথা একটাই, সকলের আন্তরিক সহযোগিতা, ঐক্য, সব কিছু যদি হয় তাহলে দেশ সুন্দর হবে, এটাই আমাদের বক্তব্য। এখন এর বাইরে আমরা কোনো মন্তব্য করতে চাই না। ধন্যবাদ মাহমুদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আমাদের চ্যানেল নিউজ 54 টিভি থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক, এবং জনগণকেও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, ঈদ মোবারক আপনাকেও। চ্যানেল 54 টিভিকেও ধন্যবাদ জামাতের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।